ইহুদি খলিফাতুল মুসলিমিনকে বলছে, ওমর আমি তোমার কাছে কয়েকটি প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারো আমরা সমস্ত ইহুদিরা ইসলাম ধর্ম গ্রহণ করব, আর যদি না দিতে পারো কল্লা নিয়ে ফিরে যাইতে পারবা না। এক নম্বর প্রশ্ন, পৃথিবীর এমন কোন দুই ভাই যাদের জন্মটা সে প্রশ্ন বোঝার জন্য 2025 সালের নভেম্বর মাসের 21 তারিখে আজ রাত 11টার সময় জন্মগ্রহণ করেছে যমজ ভাই। এরকম যমজ সন্তান আমাদের বাড়িতে বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজনের মধ্যে হয় কিনা ভাই? জোরে কোন। তাহলে যমজ দুই সন্তান এট এ টাইমে জন্মগ্রহণ করেছে 2025 সালের নভেম্বর মাসের 21 তারিখ রাত 11টার সময়। এই দুই ভাই আবার মারা গেছে এখান থেকে মনে করেন 100 বছর পরে। কয় বছর? 100 বছর পরে একই সময় একই টাইমে একই দিনে মারা গেছে। তাহলে দুইজনের বয়স কি হবে? আমার কথা বোঝেন না মনে হয়? কথা বুঝছেন তো? এদিকে প্লিজ অ্যাটেনশন, মনোযোগ দিবেন। তাহলে দুইজনের বয়স কি হবে? কিন্তু এক ভাই থেকে আরেক ভাইয়ের বয়স 100 বছর ব্যবধান। মুসলমান আমিরুল মুমিনিন খলিফা, উত্তর দাও, এই দুই ভাইয়ের বয়স হবে 100 বছরের ব্যবধান। এই সন্তান দুজনের নাম কি বলো দেখি, তুমি কেমন মুসলমানদের খলিফা? উত্তর দিতে হবে কোরআন থেকে, আও বাও ফালতু উত্তর দিলে হবে না। উত্তর শুনবেন তো? উত্তর কোথা থেকে হবে? কোরআন থেকে। 2 নম্বর প্রশ্ন, আমিরুল মুমিনিন ওমর, তোমার খেদমতে 2 নম্বর প্রশ্ন হলো, ওমর বলো তো দেখি, পৃথিবীর এমন কোন কবর আছে কবরও দৌড়ায়, লাশও দৌড়ায়? এরকম কবরের নাম কোনদিন শুনেছেন? আমরা এই গ্রামের আমাদের বাবু স্যারের আব্বা নাম কি জানেন না সবাই? কি নাম? রাজ্জাক মাস্টার। এটা উদাহরণস্বরূপ বোঝার জন্য ওই দিকে নিয়ে নেবার। রাজ্জাক মাস্টার যেই কবরের ভিতরে, ওই কবরও দৌড়ায়, রাজ্জাক মাস্টারও দৌড়ায়। এমন ঘটনা কি পৃথিবীর কোন কবর আর লাশ দৌড়ায়? ওমর বলো, তারপর যাও। তবে আও বাও ফালতু উত্তর দিলে হবে না, কোরআন থেকে দিতে হবে। আল্লাহু আকবার। এরপর ওমর তোমার কাছে 3 নম্বর প্রশ্ন হলো, ওমর পৃথিবীর এমন কোন কারাগার যেই কারাগারের দরজা জানলাগুলো সব কিছু বন্ধ থাকে, একটা চুল সুসের মাথা, সুসের মাথা ছিলেন তো আমার মা বোনেরা ওই লুঙ্গি জামা খেতা সেলাই করে না, ওটার কি বলে আপনাদের এলাকায়? সুস বলে তো? তাহলে আমার ভাষার সাথে ঠিক আছে তো? সাতক্ষীরার সাথে পাবনা বললো, মার বলো, সুসের মাথা তার মানে একটা হাতির মতো বড়, তাই না? হাতির মতো বড় না? তাহলে হাতির মতো বড় না, কিন্তু সুসের মাথা হাতির পায়ের মতো বড় হবে না? তাও যদি না হয় তাহলে হাতির কানের মতো সুসের মাথা, তাও হবে না। হাতির চোখের মতো হাতি। এবার আমাদের এখন এই রাস্তা দিয়ে আমি যেই গাড়িটা নিয়ে এসেছি আপনাদের কাছে, ওই গাড়িটা যদি ড্রাইভারের মনোযোগ ভিন্ন হওয়ার কারণে রাস্তার নিচে অনেক সময় গাড়ি রাস্তার থেকে নেমে যায় কিনা, যাবার জন্য এখন ওই গাড়ি তোলার জন্য যদি ভারী গাড়ি হয় 10-20 জন 50 জন ঠিলে উঠানো যায়, উঠানোর জন্য ক্রেন নিয়ে আসা লাগে। কিন্তু আগে ক্রেন ছিল, আবিষ্কার হয় নাই। বলছো মার বলো তো দেখি, ওই ওমর ওই কারাগার কি যেই কারাগারে সুজের মাথা? তাহলে আমি যেটা বলতেছিলাম, তাহলে হাতি কোনো কিছু করে গেলে ক্রেন ছিল না, আগে উঠাতো কি দিয়ে?
হাতি নিয়ে আসতো, হাতি সুচ দিয়া টান দিলে যত ভারী ট্যাগ হয় গাড়ি হয়, রাস্তার নিচের থেকে হাতি সুচ দিয়া টান দিয়ে ওপরে তুলতো। ঠিক না কি ভুল? জোরে বলেন ঠিক কিনা? এবার তাহলে ওই সুচের মতো মোটা সুচের মাথা, হ্যাঁ ওরকম মোটা না? তাহলে একবার আপনার আমার মা হাতি যদি সুচের মাথাটা লেগে যায় দেখা যায় না, কিন্তু রক্ত আসে। ঠিক না? বলছে ওবার বলো তো দেখি, ওই কারাগার, যেই কারাগারের একটা সুচের মাথা পর্যন্ত ছিদ্র নাই। এবার আপনাদের কাছে, আপনাদের বিবেকের কাছে, ব্রেনের কাছে, আপনাদের চিন্তা জগতের কাছে প্রশ্ন হলো বন্ধু, বলেন তো দেখি, যেই জায়গায় অক্সিজেন না থাকে ওই জায়গার মানুষ বাঁচবে, বেঁচে থাকতে পারবে? আল্লাহ যদি এই মুহূর্তে বলে বান্দা, এই পাবনাবাসীর সাথিয়ায় জলসা হচ্ছে, আমার কোরআনের মাহফিল হচ্ছে, যারা গিয়েছে তাদের অক্সিজেন নাকে ঢোকো, তারা জীবিত থাক, যারা রাস্তায় বসে বসে, এই যে একটা অত্যাধুনিক যন্ত্র এখানে সব আছে। আগে লুডু খেলতে যাতে হতো 4-5 জন জোগাড় করে, ঠিক না? এখন এ জায়গায় একা একা 4 জনের কাম একজনে সারা যায়। এই মালের মধ্যে আছে, আপনি তাস খেলবেন, তখন আরো 3 জন হাওলাত করে নিয়ে জোর করে বসায় হতো। না খেলতে চান এই খেল, তুই এক পারি খেল, তুই চা বিস্কিট যা খাই সব দেবারে, ঠিক না? কিন্তু এই মাল আসার কারণে এখন আর 4 জন লাগে না, একজনেই কাম সারা। এরপরে এই মাল থাকার কারণে এখন আর ছেলে মেয়ে তাদের বাড়িতে যায় না, এই জায়গায় যাইয়া আইলা ভিভু লিখে দেয়, ওখানতে সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডের মধ্যে জবাব ওই খেতা কম্বলের মধ্যে এসে যায়। জোরে বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, আবার দেখেন ফেসবুকে যে চ্যাট করছে অনেক ছেলেরা, রাস্তা 2 সাইডে জান্নাতের বাগান আসে নাই। আল্লাহ যদি বলে এই মুহূর্তে যারা আমার জান্নাতের বাগানে আসলো না, ওদের অক্সিজেন বন্ধ, অর্থাৎ বাতাস তুই ওদের নাকে ঢুকবি না, তাহলে বলুন ওই মানুষগুলো বাঁচবে নাকি? আপনাদের এলাকার একজন মানুষ ছিল, সারা বাংলাদেশ, সারা দেশের লোক চেনে, নামটা কি বলেন তো? আমি কিন্তু রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না, আপনাদের বোঝানোর জন্য কথাটা নিয়ে আসছি। মাওলানা মতিউর রহমান নিজামী। আমি উদাহরণ বোঝানোর জন্য আমি দলের রাজনৈতিক, জামাতের রাজনৈতিক বক্তব্য দিতে জায়গায় আসে নাই। এবার বলুন কথাটা, মাওলানা মতিউর রহমান নিজামীকে এই গলায় কি দেওয়া হয়েছিল? ওই ফাঁসি দিলে নাক দিয়ে কি নিঃশ্বাস যাবে? না যাওয়ার কারণে শহীদ হয়ে গেছে, মারা গেছে। এবার এই ফাঁসি কাউ কি দেওয়া লাগবে না? যারা ফাঁসির আসামি হয় তাদের কন্ডম ছেলেরা অর্থাৎ অন্ধকার ঘরের ভিতরে সামান্য জায়গার ভিতরে রাখা হয়। অন্ধকার অন্ধকার, উঠে বসা যায় না, পাশ ফেরা যায় না, ফ্লোরের মধ্যে কোনো কিছু শীতকালে বিছানো থাকে না। একবার পাকা মেজের উপর আমরা যখন ফজরের নামাজ এবং ইশারের নামাজ জামাতে পড়ি, যদি আপনার নিচেই কোনো কিছু বিছানো না থাকে তাহলে পা দিয়ে মাথা পর্যন্ত গরম হয়ে যায়। হ্যাঁ, কি হয়? ঠান্ডা হয় বন্ধুরা আমার। এবার বলুন, ওই কারাগারের যদি সব দরজা জানলা বন্ধ থাকে, যেই ঘরের ভিতরে ঢোকানোর পরে তার একটা সুচ ঢোকার পর্যন্ত জায়গা নাই, ওই কয়েদির কি আর ফাঁসি দেওয়া লাগবে না? এমনি কাজ। এবার আসুন আমার প্রশ্নের দিকে। 3 নাম্বার প্রশ্ন আমার বলো, পৃথিবীর এমন কোন কারাগার, যেই কারাগারের কয়েদি এমন জেলখানার ভিতরে থাকে যার খাওয়ার পৃথিবীর বাইরের থেকে কোনো দিনের জন্য, 1 সেকেন্ডের জন্য পরিবেশন করা হয় না, অর্থাৎ জেলখানার ভিতরে পাঠানো হয় না, এবং তার নিঃশ্বাস নেওয়ার মতো চুলের মাথা পরিমাণ একটাও জায়গা, এতটুকু জায়গা নাই, কিন্তু
ওই কয়েদি নিঃশ্বাস না খাওয়ার জায়গা থাকো, বাইরে থেকে না খাওয়া দেওয়া হোক, ওই কয়েদিটা মরে না। ওই কয়েদির নাম কি উমার বলো। 4 নাম্বার প্রশ্ন, পৃথিবীর এমন কোন জায়গা যেই জায়গায় সূর্য তার তাপটি মাত্র একবার পড়েছে, কিয়ামত পর্যন্ত কার কোনদিন 1 সেকেন্ডের জন্য সূর্য ওই জায়গায় তাপ দেবে না। ওই জায়গার নাম কি? এবার 5 নাম্বার প্রশ্ন, পৃথিবীর এমন কোন জায়গা আছে যে জায়গায় 365 দিনের ভিতরে 1 সেকেন্ডের জন্য সূর্য ডোবে না? এবার বলুন, আমাদের মাগরিবের আগে আগে সূর্য ডুবে গেছে কিনা? আবার ফজরের নামাজ শেষ হতে না হতে পূর্ব দিক দিয়ে সূর্য উদয় হবে। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু বলতেছে না না, পৃথিবীর এমন কোন দেশ আছে বন্ধু বলো তো দেখি, যেই জায়গায় 365 দিনের মধ্যে এমন একটি সময় যায় যেই জায়গায় সূর্য 24 ঘন্টার জন্য 1 সেকেন্ড অস্ত যায় না। জোরে বলুন আল্লাহু আকবার। 6 নাম্বার প্রশ্ন, পৃথিবীর এমন কোন জায়গা যেই জায়গায় 1 দিনের জন্য 1 সেকেন্ডের জন্য 1 ফোঁটা বৃষ্টির পানি পড়ে না? ওই জায়গার নাম কি? যেখানে কোনোদিন বৃষ্টির পানি পড়ে না। প্রশ্ন কয়টা হলো? এই 6টা দেখেন, মনে মনে খুঁজে পান কিনা? এবার আসুন বন্ধুরা আমার, আমরা এখানে এসেছি তারা যাদেরকে মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে পছন্দ করেছেন এবং ভালোবেসেছেন। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক যাদেরকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করেন, তারাই কেবল এই জান্নাতের বাগানে আসতে পারেন, কোরআনের আলোচনা শুনতে পারেন। আর আল্লাহ যাদের পছন্দ করে না, তারা কোরআনের মাহফিলে এসে জান্নাতের বাগানে বসতে পারে? জোরে বলেন পারে? পারে না। এই জন্য নবী আমার বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ما يريد الله به خيرا يفقهه في الدين। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষের মধ্যে যাদের পছন্দ করেন, যাদের ভালোবাসেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোরআন এবং হাদিসের জ্ঞান তাদের ভিতরে ঢোকায় দিয়ে দেয়। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে নিঃসন্দেহে আমরা যারা আল্লাহ রাসূলের হাদিস দ্বারা বোঝা গেল আল্লাহ এই মুহূর্তে আমাদের ভালোবেসেছেন এবং পছন্দ করেছেন, যার কারণে জান্নাতের বাগানে বসে কোরআনের আলোচনা শোনার জন্য সবাইকে বসাই দিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য এখানে অসংখ্য মানুষকে মাইকিং করা হয়েছে, পোস্টারিং করা হয়েছে, কিন্তু মাইকিং এবং পোস্টারিং করার মধ্য দিয়ে সমস্ত এলাকার হাজার হাজার মানুষের কানের ভিতরে আওয়াজ পৌঁছায় গিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু বন্ধুরা আমার, যাদের কানের ভিতরে আওয়াজ গিয়েছে, শুনেছে, ওই লোকগুলো যদি সব আসতো তাহলে এরকম আরো 5টা মাঠ প্রয়োজন হতো। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু সব মানুষ আসতে পারবে না, কারণ আল্লাহ এই মুহূর্তে আমাদেরকে ভালোবেসেছেন, আমাদের পছন্দ করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে বসাই দিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? ভাইরা আমার, এই পৃথিবীতে 4,500 ধর্মের মানুষ আছে। কয় হাজার? জোরে বলুন। 4,500 ধর্মের মানুষ আছে, অসংখ্য ভাষার মানুষ আছে। আমরা যেমন বাংলা ভাষায় কথা বলি, অনেকে ইংরেজি কথা বলে, অনেকে আরবিতে কথা বলে, হিন্দিতে বলে, ফার্সিতে বলে, উর্দুতে বলে। জোরে বলুন ঠিক কিনা? এক ধর্মের মানুষের মধ্যে বাইবেল নামক একটা ধর্মগ্রন্থ আছে। ওটা কাদের ধর্মগ্রন্থ? জোরে বলুন।
খ্রিস্টানদের ধর্মগ্রন্থ তানাক নামে একটি ধর্মগ্রন্থ আছে। এবার আপনাদের কাছে প্রশ্ন হলো, বলুন তানাকটা কাদের ধর্মগ্রন্থ? বলতে পারবেন? আমি বলি শোনেন, আমরা বলে দিবেন 2-1 মিনিটের মধ্যে, জানি যে সেটা হলো পৃথিবীর মধ্যে সামান্য কিছু মানুষ, এই মানুষের অত্যাচারে শুধু মুসলমান না, সারা পৃথিবীর মানুষ যাদের মুখ দিয়া গালিগালাজ করে সকাল সন্ধ্যা বেলা, ওই জাতির নাম কি? জোরে বলেন। ধর্মগ্রন্থ হলো, নাম হলো তানাক। এবার আসুন, ত্রিপিটক নামে একটা ধর্মগ্রন্থ আছে। ওই ধর্মগ্রন্থ কাদের? বলতে পারবেন? বৌদ্ধদের ধর্মগ্রন্থর নাম ত্রিপিটক। এবার আসুন, বেদ নামক একটা ধর্মগ্রন্থ আছে। বেদ কাদের ধর্মগ্রন্থ? জোরে বলেন। কষ্ট হচ্ছে? হিন্দুদের। এবার মুসলমানদের কাছে একটা ঐশী গ্রন্থ আল্লাহর পক্ষ থেকে এসেছে। এই ধর্মগ্রন্থের নাম কি? জোরে একবার বলুন, মুসলমান নাম কি? আরো জোরে বলুন, নাম কি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বীর মুসলমান, বীর মুসলমান ধরওয়াল কোরআন, বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফেরায়ে আনো সেই হারানো সম্মান। যে আওয়াজ শোনে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফের ও বেঈমান। যে আওয়াজ শোনে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফের ও বেঈমান। দেওরাছে হুঙ্কার কররে তোলপাড়, দেওরাছে হুঙ্কার কররে তোলপাড়, পাপ দুনিয়া ভেঙে কররে চুরমার। বীর মুসলমান, বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফেরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফের ও বেঈমান। ঠিক না? 70 সেই তলোয়ার নেওরে তুলে আবার, 70 সেই তলোয়ার নেওরে তুলে আবার, পাপ দুনিয়া ভেঙে কররে চুরমার। বীর মুসলমান, বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফেরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর। বন্ধুরা আমার, তাহলে মুসলমানদের ধর্মগ্রন্থ এটার নাম কি তাহলে? আল কোরআনুল কারীম। বন্ধুরা আমার, এই কোরআনুল কারীম শুধু মুসলমানদের কিতাব না, মুসলমানদের কিতাব না। এই কোরআন হলো ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান যারা আছে, পৃথিবীর যত মানুষ আছে, সবার ধর্মগ্রন্থর নাম হলো আল কোরআন। জোরে বলুন আল্লাহু আকবার। The Quran is not just a religious book for Muslim, it is a guide for all people. আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরার নাম হলো সূরাল বাকারা। 2 নম্বর পারার 6 নম্বর রুকুর 85 নম্বর আয়াতে কারিমার মধ্যে মহান মালিক বলেন, হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করলেন। They have revealed the holy Quran for all people of all religions. আল্লাহ বললেন, আমি শুধু মুসলমানদের জন্য এই কোরআনুল কারীম নাজিল করি নাই। এই কোরআনুল কারীম হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সব জাতির জন্য হেদায়েতের কিতাব নাজিল করে দিয়েছি। জোরে বলুন আল্লাহু আকবার। এই কোরআনুল কারীম যারা শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল ক্বাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ বলেন, আমার বান্দাদের মধ্যে যেই ধর্মের লোক হলো, যেই জাতির লোক হোক না কেন,
মুসলমান হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক, বিধর্মী হোক, ওই লোকগুলো যদি আমার কোরআনের মাহফিলে এসে কোরআন বসে বসে কোরআন শোনে আর তার মনের মধ্যে আমলের নিয়াত এসে যায়, আমি রব্বুল আলামিন ওই মানুষগুলোকে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই মানুষগুলোর উপর আমি খুশি হইয়া তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে দিই। তাহলে কোরআনের আলোচনা শোনে আর বসে বসে আমলের নিয়াত আসা, আমল এখনো শুরু করে নাই, এই লোকগুলোকে আল্লাহ কি করেন? মাফ করে দেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কোরআনে যারা হেদায়েত পেয়ে যাবে ওই জাতিগুলো, যাদের আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাফ করে দেয়, who listen to special and follow the best of it, those are the ones Allah has a guide, and those are the people of understanding, যারা মনে মনে এটা মেনে নেয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের কোরআন শোনা, তাফসীর মাহফিলের এসে আলোচনা মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, যারা কোরআনের আলোচনা শুনবে, তাফসীর মাহফিলে এসে এই কোরআনের শোনা মানুষগুলোর মধ্যে আমি আল্লাহ কি করি শোনো, যারা শুনবে এবং আমলের নিয়াত করায়, এবং যারা বাড়িতে তাদের ঠান্ডার কাপড়গুলো ছেড়ে দিয়ে আরামের বিছানাগুলো ত্যাগ করে আমার জান্নাতের ছায়াতলে জান্নাতি বাগানে বসে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তারা ওই জানে আমল করা মানুষগুলো, আর যারা ঘুমাই থাকলো লেপের ভিতরে বাড়িতে বসে বসে শুনলো ওই মানুষগুলো, শোনায় আমল করা মানুষগুলো, আর যারা শুনলো না আমল করলো না, এই দুই শ্রেণীর মানুষ কোনদিন সমান হতে পারে? জোরে কোন পারে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ বলেন, নিশ্চয়ই ওই মানুষগুলো বুদ্ধিমান, যারা আমার কোরআনের মাহফিলগুলো যেখানে আলোচনা হয়, তাফসীর মাহফিল আলোচনা হয়, কোরআন থেকে তাফসীর করা হয়, ওই জায়গায় যে মানুষগুলো এসে বসে বসে শোনে, ওই মানুষগুলো পৃথিবীর মধ্যে সবচাইতে বুদ্ধিমান। জোরে বলুন আল্লাহু আকবার। ওই মানুষগুলোর দুনিয়ার কোন স্কুলের সার্টিফিকেট নাই, দুনিয়ার কোনো কিছু নাই, ওই মানুষগুলো দুনিয়ার মানুষে মূল্য নাও দিতে পারে, কারণ গরিব হতে পারে, অসহায় হতে পারে, দুর্বল হতে পারে, অশিক্ষিত হতে পারে, কিন্তু ওই কোরআন শোনা মানুষগুলো, তাফসীর শোনা মানুষগুলোকে আমি আল্লাহ ঘোষণা দিলাম, ওরাই হলো দুনিয়ার সবচাইতে বুদ্ধিমান। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে এবার বলুন, যারা এই জান্নাতি বাগানে বসে বসে মাহফিলের আলোচনা শুনলো, ওয়াজ শুনলো, এই মানুষগুলো বুদ্ধিমান না যারা বাড়ি ঘুমাই থাকলো ওই মানুষ বুদ্ধিমান? জোরে বলেন। আল্লাহ বললেন, যারা শুনলো তারা পৃথিবীর মধ্যে সবচাইতে বুদ্ধিমান। এই বুদ্ধিমান মানুষ সম্পর্কে আল্লাহ বললেন, ওয়ায়ারজু রাহমাত রাব্বিহি, আমি আল্লাহ রহমত তারা সঙ্গে সঙ্গে পেয়ে যায়। কোরআন শোনা মানুষগুলোকে আল্লাহ সঙ্গে সঙ্গে রহমত নাজিল করেন। তাহলে আমরা এখানে যারা আছে আমাদের উপর রহমত নাজিল করবেন কে? জোরে বলুন এই কথা আমার না আল্লাহ? আর জোরে বলুন কার? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, আপনি জানাই দেন, যেই মানুষগুলো আপনার তাফসীর, আপনার ওয়াজ শোনার জন্য তাফসীর মাহফিলে আপনার আলোচনা শুনবে, ওই মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করে দিব। তাহলে এখানে যারা বসে আছেন তাদের সবাইকে হেদায়েত দিতেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিন্তু এই কোরআনের আলোচনা বন্ধ করার জন্য আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা এসেছিল। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু তারা পেরেছে? জোরে বলুন পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। আবু জেহেল বলেছিল, লা তাসমাউ লিহাযাল কুরআন, বলল কোরআন শুনো,
অর্থাৎ কোরআনের আলোচনা যেখানে চলে, কোরআনের ওয়াজ যেখানে হয়, ওই জায়গায় যাইও না এবং শোনো না। আর যারা আছে ওদেরকে বলে ওখান থেকে ওট, বাড়ি হাট, এত ঠান্ডার মধ্যে থাকার দরকার নাই। এটা আবু জেহেল এবং শয়তানের কাজ। জোরে বলুন ঠিক কিনা? কারণ এখানে থাকলে আল্লাহ রহমত দিয়ে দেবেন। এই জন্য আবু জেহেল যেটা নিষেধ করেছিল ওইটা আবু জেহেল নিষেধ করে, আর আল্লাহ রাব্বুল আলামিন বলে কোরআন শোনো, আবু জেহেল বলে কোরআন শোনো না। তাহলে আমরা কার দলে যাব? জোরে বলেন। আমরা কোরআন শোনা মানুষের গুলো দলের ভিতরে ঢুকে যাব। এই জন্য আল্লাহ বলেন ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন শুনলে কি লাভ হবে শুনুন। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামি'উ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যখন মানুষগুলো কোরআনের আলোচনা শুনবে, কোরআন থেকে যেই মাত্র শুনবে, শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার নগদে তিনটে পুরস্কার দান করে দেয়। জোরে একবার বলুন আল্লাহু আকবার। তাহলে কোরআন শোনা মানুষগুলোকে আমরা যারা এখানে এখন শুনতেছি কয়টা পুরস্কার পাবো? জোরে বলেন। তিনটা। এক নাম্বার প্রশ্ন হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইহাদি বিহিল্লাহু মানিত্তাবা'a রিদওয়ানাহু সুবুলাস সালাম। আল্লাহ বলেন শোনো, এক নাম্বার পুরস্কার তোমাদের যেই পুরস্কারটা আমি আল্লাহ দান করে দেব, সেই পুরস্কার হলো তোমাদের উপর আমি আল্লাহ দুনিয়ায় শান্তি নাজিল করে দেব। শান্তি দিবেন কে? এবার আসুন বন্ধুরা, শান্তি দেওয়ার মালিক যে, শান্তি পাঠানোর জন্য আমল করলে শান্তি দিবেন, সেই কিতাবের নাম কি? জোরে বলেন। আল কোরআন। এই কিতাব যারা মানবি, কোরআনের আলোচনা ওয়াজ যারা শুনবে, আল্লাহ বলেন আমি নগদ তাকে তিনটি পুরস্কারে পুরস্কৃত করব। এক নাম্বার হলো আমি তার উপর শান্তি দেব। তাই শান্তি আসতে গেলে কোরআন মানা লাগবে, ইসলাম মানা লাগবে। জোরে বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, সেটা হলো এক লোকের, এক মানুষের তার একটা মাত্র মেয়ে। কয়টা? অনেকের একটা মেয়ে আছে না? এই মেয়ের নাম হলো শান্তি। নাম কি? শান্তি। এই শান্তি, একজন মেয়ে লোকের যদি একটা মাত্র মেয়ে থাকে, সেই মেয়ের প্রতি কত মহব্বত ভালোবাসা থাকে, ঠিক না? এই মেয়ের নাম তাহলে কি? শান্তি। শান্তির বাপের ক্ষমতা, অধিপতি, টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। মেয়ে যা চাই তাই দেয় শান্তি। বাপের কাছে যা চাই শান্তি তাই দেয়। কিন্তু এই শান্তি হঠাৎ করে বড় দোকানদার মানুষ, ওনার একটা দোকানের কর্মচারী ছিল, তার নাম হলো ইসলাম। তার নাম ইসলাম। ইসলামের সাথে শান্তির সাথে গোপনে সম্পর্ক হয়ে গেছে। শান্তির সাথে ইসলামের যখন গোপন সম্পর্ক হলো, দোকানদার বাড়ির মানুষ না জানলো, আশপাশে কিছু মানুষ কানা ঘোষাঘুষি শুরু হয়ে যায় না? দেখছো এই মাতব্বরের মেয়ে শান্তি তার দোকানের কর্মচারী ইসলামের সাথে পিটিশ করতেছে, এটা দোকানদার জানে না। কিন্তু অনেকে আছে সমাজের বড় মাতব্বর, ভয়তে মুখ খুলতে পারে না। এখন হঠাৎ করে শান্তির বাপ এইটা আস্তে করে যখন জানলো, তার দোকানের কর্মচারী ইসলামকে মারপিট করে তার দোকানের মাসিক বেতনটাও না দিয়ে মারপিট করে বের করে দিল। মারপিট করে বের করে দিল ইসলামকে। এখন ইসলামের যখন বের করেছে, এই যে মাল বললাম না আছে, এখন মনে করেন আপনার পাবনা সদরে আপনার শান্তির বাপের দোকান, ওখানে মারপিট করে বের করে দিয়েছে। বাড়ি শান্তি জানছে কার মাধ্যমে? হ্যাঁ, এটার মাধ্যমে যে ফোন দিয়েছে ইসলাম শান্তির কাছে, যে শান্তি তোমার জন্য আমার জীবন তাই দিয়ে দিছি, তুমি যদি চাও তাহলে তোমার বাপ তোমার সাথে সম্পর্কের কারণে অত্যাধিক পিটায়ে রক্তাক্ত করে দোকান থেকে আমার বের করে দিয়েছে এক কাপড়ে, যদি তুমি চাও এই মুহূর্তে চলে এসো, গড়ে আয়। এই কথা বলার পরে শান্তি আর দেরি না করে সোজা চলে গেল পাবনায়, ওখান থেকে চলে গিয়েছে ঢাকায়। গভীর রাত যখন হলো,
দোকানদার আসে চিন্তা করেন অন্তত এটা আপাত বিদায় করে ফেলেছে, এটা আপাত বিদায় করেছে, মানুষের কানা ঘুষাঘুষি আর এই সমাজের যে মুখ দেখিনে যায় না এইটা আর শোনা লাগবে না। কিন্তু রাত 12টার সময় বাড়ি এসে দেখলো দোকানদারের এসি রুম, ড্রেসিং টেবিল, দামি খাট, পালঙ্গ সবকিছু আছে, ঘরের ভিতরে সব আছে, একটা জিনিস নাই, কি? জোরে বলেন, শান্তি নাই। এখন দোকানদার হাওমাও করে কাঁদছে, পাশের লোকজন যায় বলে কি হয়েছে, বলে আমার সব আছে, কি নাই? জোরে বলেন, শান্তি নাই। এই কথা বলার পরে পাশে আরো 2-4 জন আছে না, যে হক কথা কি করে বলে, ফক করে বলে ফেলে, ওর কিছু মানে না, মাতব্বরটার মানে না, হক কথা ফক্কুর বলে। এবার বলছে রাত্রি আজ 12টার সময় চিল্লাও কে দোকানদার, দোকানের কোন মাল ক টাকায় কিনে ক টাকা বেচলি লাভ হয়, এই হিসেব কিতাব সব ভালো বোঝো, কিন্তু একটা জিনিস হিসাব করে বুঝলা না, যেখানে ইসলাম থাকে না ও জায়গায় শান্তি। জোরে বলেন, ইসলাম যেখানে থাকে না শান্তি থাকে না। অতএব বন্ধুরা আমার, দোকানদার ইসলাম যদি শান্তিকে পেতে যাও, তবে ইসলাম নামক কর্মচারীকে তোমার জামাই হিসাবে কবুল করে নাও, ঠিক কিনা? মুসলমান শুধু না, বিশ্বের সমস্ত মানুষগুলো সবাই, আপনার যতগুলো দেশ আছে পৃথিবীর মধ্যে, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, আইসল্যান্ড, আইভেরিকোস্ট, আর্জেন্টিনা, আলবেনিয়া, আলজেরিয়া, আফগানিস্তান, ইয়েমেন, ইন্দোনেশিয়া, ইরাক, ইরান, ইসরায়েল, ইটালি, উগান্ডা, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ওমান, কাতার, কানাডা, কিউবা, ক্যামেরুন, চীন, চিলি, চেচনিয়া, বসনিয়া, জাপান, জার্মানি, জর্ডান, ডেনমার্ক, তাইওয়ান, তানজানিয়া, তিউনিসিয়া, তুরস্ক, থাইল্যান্ড, নিউজিল্যান্ড, নেদারল্যান্ড, নেপাল, নরওয়ে, নাইজেরিয়া, পাকিস্তান, পানামা, পোল্যান্ড, পর্তুগাল, ফিনল্যান্ড, ফিলিপাইন, ফিলিস্তিন, বার্মা, বারমুডা, বাহরাইন, বাংলাদেশ, বেলজিয়াম, ব্রাজিল, ভুটান, মালাবি, মালদ্বীপ, মিশর, মরক্কো, যুক্তরাষ্ট্র, লিবিয়া, লাওস, পৃথিবীর যতগুলো দেশ রয়েছে, সব দেশের মানুষের কাছে একটা জিনিস খোঁজে, সেটার নাম শান্তি। জোরে বলুন, ঠিক কিনা? কিন্তু ঘরে বাইরে, দেশ বিদেশে কোথাও শান্তি নামক সোনার হরিণ মানুষ খুঁজে পায় না। জোরে বলুন, ঠিক কিনা? শান্তি না পাওয়ার কারণ হলো আমরা জাতীয়তাবাদের বানর রাখলে ইমান নাই, সমাজতন্ত্রের উপর বিশ্বাস রাখলে মুসলমান ইমান নাই, কমিউনিজমের উপর বিশ্বাস রাখলে ইমান নাই, সেকুলারিজমের উপর ইসলাম বিশ্বাস রাখলে ইমান নাই, ধর্ম নিরপেক্ষ মতবাদের উপর ইসলাম ইমান রাখলে ইমান নাই, ইমান নাই, বিশ্বাস রাখলে ইমান নাই। কারণ হলো সমাজতন্ত্রবাদ, ধর্ম নিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, কমিউনিজম, সেকুলারিজম সব মানুষের দায় তৈরি করা বিধান। ধরে বলুন, ঠিক কিনা? একমাত্র আল্লাহর বিধান, সেটার নাম হলো আল কোরআন, ঠিক কিনা মুসলমান? বাংলার মুসলমান প্রিয় বাংলাবাসী, কোরআনের কাছে যতক্ষণ মানুষ না আসবে, ইসলামকে তাদের রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, নিজেদের পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক, আপনার রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, রাতের ফজরের ঘুম থেকে ওঠা নিয়ে রাতের ঘুমে যাওয়া পর্যন্ত যতক্ষণ মানুষগুলো কোরআন দিয়ে তাদের জীবন পরিচালনা করবে না, পরিবার পরিচালনা করবে না, সমাজ পরিচালনা করবে না, রাষ্ট্র পরিচালনা করবে না, তাদের দেশ পরিচালনা করবে না, ততক্ষণ পর্যন্ত ওই দেশে আল্লাহ শান্তি দেবে না। জোরে বলুন, ঠিক কিনা? বন্ধুরা আমার, এবার আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ওই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন 3টি পুরস্কার দিবেন। কোরআন শোনা মানুষগুলোকে কয়টা পুরস্কার দিবেন? 3টা পুরস্কার দিবেন। 1 নাম্বার হলো তাদের শান্তি দিবেন। কি দিবেন? শান্তি দিবেন। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওই মানুষগুলোকে, পথহারা মানুষগুলোকে আমি আল্লাহ সঠিক পথ, সঠিক রাস্তায় পরিচালিত করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পাবনাবাসী, আমার হঠাৎ করে মনে পড়ে গেল আল্লাহর নবীর সামনে যারা কোরআন শুনতো, সেই সাহাবীদের কথা, যারা আল্লাহর নবীর কোরআন শোনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবেসেছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের
তাদেরকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। প্রিয় পাবনাবাসী, আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবী আমার, সরকারে দো আলম, মক্কার মধ্যমণি, মদিনার শিরোমণি, দুলালিনী শাহবেনা শাহ মদিনা, মদিনার বিশ্বজ্যোতি, শান্তির অগ্রগতি, দুজাহানের বাদশা, আখির জামানার পয়গম্বর, মক্কার জীবনী থেকে আপনাদের শোনাইতেছি বন্ধুরা আমার। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, মদিনা মক্কায় তার বৈঠকখানায় তিনি বসে আছেন। এমন সময় মক্কা থেকে দুইজন একবার নাম করা কাফের তার দরবারে চলে আসলো। মক্কার বিখ্যাত দুইজন কাফের আল্লাহর নবীর দরবারে চলে আসলেন। একজন হলেন আকরা ইবনে হাবেস, আরেকজন হলেন ওয়াইনা ইবনে হিশাম ফারাজি। এই দুজন মক্কার বিখ্যাত কাফের নেতা দুইজন আসলো আল্লাহর নবীর দরবারে। ওই সময় আল্লাহর নবীর দরবারে যারা থাকতো, তারা আল্লাহর নবীর সাহাবী যারা ছিল, তারা খাওয়ার সময় খাওয়া নাই, ঘুম নাই, আল্লাহর নবীর মুখ পবিত্র মুখ জবান দিয়ে কোরআন শুনে শুনে নিজেদের ক্ষুধা পর্যন্ত নিবৃত করে ফেলতো।